Exercise 8.4, question number 5, Roman 7. Sin theta minus 2 sin cube theta by 2 cos cube theta minus cos theta is equal to tan theta আমরা কিতা করতাম প্রুফ করতাম। ঠিক আছে, তো আমরা যেরকম সবটি করি আর সেম কিতা করবো। প্রথম LHS লইব। LHSও কিতা আছে সাইন থিটা মাইনাস 2 সাইন কিউব থিটা বাই 2 কস কিউব থিটা মাইনাস কস থিটা। এখন আমরা চৌকো খুব সুন্দর দেখা যার, এখানেও সাইন থিটা আছে, এখানেও সাইন থিটা, কস থিটা কস থিটা। তো আমরা দেখা যায় যে সাইন থিটা আমরা কিতা করতে পারবো, দুটার থেকে কমন লইতে পারবো। সেমই কেন কস থিটার থেকে আমরা কস থিটা কমন লইতে পারবো। তো এখানেও সাইন থিটা কমন লইলেই কেন কত থাকবো, সাইন থিটা কমন লইলে 1 মাইনাস 2 সাইন কিউব থিটা। তো 2 তো কমন লইছি না, তো 2 থাকবো। সাইন কিউব থিটা মানে সাইন থিটা 3 বার আছে, 3 বার থেকে আমি লইছি একবার, এখানে থাকবো আর কয়বার, 2 বার মানে স্কোয়ার। কিউব আসিল 3 বার, তো কিউব থেকে স্কোয়ার মানে কয়বার, 2 বার। সেই নিচে কস থিটা কমন লওয়া যাইব, 2 তো লওয়া যাইতো না কারণ দুনো জায়গাত নাই। তো কস থিটা কমন লইলে এখানে থাকবো 2, 3 বার কস থিটা আসিল, আমি লইছি একবার, তো আমার কাছে থাকবো আরো 2 বার মানে স্কোয়ার মাইনাস কস থিটা কমন লই লিছি, তো থাকবো 1। এখন দেখা যায় যে আমরা কিতা মিলাইতাম, এটা আস্তাটা সলিউশন করিয়া বার করতাম এটা টেন থিটা। তো আমরা সাইন থিটা বাই কস থিটা আমরা জানি কিতা টেন থিটা। দ্যাট মিনস আমরা ওই যে এক্সট্রা যে পোর্শনটা আছে এটা আমরা যদি ক্যান্সেল করতে পারি ওই সাইডটা, তো আমরা সাইন থিটা বাই কস থিটা কিতা পাইলিমু, টেন থিটা পাইলিমু। ঠিক আছে, আচ্ছা এখানেও দেখা যায় সাইন স্কোয়ার থিটা আছে আর এখানেও দেখা যায় কস স্কোয়ার থিটা আছে। আমরা যদি সাইন স্কোয়ার থিটারে 1 মাইনাস কস স্কোয়ার থিটা করি তো তার লগে মিলি যাব, এও কস আছে। বা কস স্কোয়ার থিটারে যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করি তো তার লগে মিলি যাব। তো মানে আমরা দুটোটা চেঞ্জ করতে পারতাম না, সাইন স্কোয়ার থিটা চেঞ্জ করলে কস স্কোয়ার থিটা করতে পারতাম না, আর কস স্কোয়ার থিটা চেঞ্জ করলে সাইন ক্যান্সেল চেঞ্জ করতে পারতাম না। যদি দুটোটা চেঞ্জ করে দিই আবার গুড়িয়া এখানে যাইব গিয়া। ঠিক আছে, তো আমরা যে কোনো একটা করবো। তো এটার সামনে মাইনাস আছে, তো এটা না করি আমরা যেটার সামনে প্লাস আছে ওটা করিলেই সুবিধা হইব। বাকি আমরা উপরেরটাও যদি করি আনসার আমরা সমান বাইরিব। তো সাইন থিটা তো কিচ্ছু করার দরকার নাই, এই কস থিটাও কিচ্ছু করার দরকার নাই, চেঞ্জ হইতো তারার মধ্যে। ঠিক আছে, তো সাইন থিটা বাই কস থিটা যেরকম আছে তা হোক 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই, এখানেও আমরা 2 কস স্কোয়ার থিটা আছে, তো 2 তো চেঞ্জ করা যাইতো না, 2 কোনো সূত্র নাই। কস স্কোয়ার থিটারে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা কোস স্কোয়ারে লিখতে পারবো 1 প্লাস সাইন স্কোয়ার সাইড চেঞ্জ হইলে মাইনাস সাইন স্কোয়ার, তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ সাইন থিটা ইন্টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। আমরা আগেও কইছি বদলাইতাম নাই, যদি একটা বদলাই এটাও বদলাই, দুটোটা বদলাই দিলে ম্যাথস এই প্রবলেমটা ঘুরিয়ে আবার কোয়েশন হয়ে যাবে। তো আমরা চেঞ্জ করবো কয়টা, একটা। তো আমরা তো নিচেরটা চেঞ্জ করছি, তো নিচেরটাই চেঞ্জ হয়েছে। কস থিটা ইন্টু 2 একে 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 সাইন থিটা। উপরেরটা বদলানোর দরকার নাই আমরা,
কস থিটা ইন্টু 2 থেকে 1 বিয়োগ করলে কত হইব 1 মাইনাসে আছে 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল গেলে থাকলো কিটা সাইন থিটা বাই কস থিটা আর সাইন থিটা বাই কস থিটা মানে টেন থিটা, যেটা আমরা আর এইচএস এর লগে ইকুয়াল হয়ে গেছে। থ্যাংক ইউ।